কিতাবের বর্ণনায় পাওয়া যায় হাসরের মাঠে মানুষরা বাহানা করবে, কি নিয়ে বাহানা করবে? অসুস্থ নিয়ে হাজির হইবে। আল্লাহ, আমি ছিলাম অসুস্থ, আমার গিরা ব্যথা, আমার পেটে ব্যথা, আমার মাথার ধরা, 12 মাইয়া জ্বর, সর্দি, কাশি। আল্লাহ মসজিদ থেকে দৈনন্দিন 5টা ওয়াক্ত মুয়াজ্জিন মসজিদের মিনারে আযানের সুর শোনায়া দেয় গ্রামবাসীকে। আল্লাহ, আমি অসুস্থতার কারণে আমি মসজিদে যাইতে পারি নাই, ঘরেও নামাজ পড়তে পারি নাই, বিভিন্ন রকমের অজুহাত দেখায় অসুস্থতার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি এমন অসুখ হও নাই, তোমার এমন বেমার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তখন দাঁড় করাইয়া দিবেন আর দেখাইয়া দিবেন, দেখো আমার আয়ুবকে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এমন কুষ্ঠ রোগ দান করছেন, এমন কুষ্ঠ রোগ যেটা পৃথিবীতে আর মনে হয় দ্বিতীয় কোন মানুষের হয় নাই। সমস্ত তো কিতাবের বর্ণনায় পাওয়া যায় সমস্ত শরীর গোশতগুলা জ্বরে গেছে, খালি হাড়টি রইছে। পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরকে যখন গোশত পোকাগুলায় গোশত খাইতেছে, খাইয়া টেপটেপা হওয়ার পর পোকার পেট যখন ভর্তি হয়ে গেল, পোকাগুলা মাটির মধ্যে জ্বরে পড়ে যায়। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পোকাগুলাকে জমিন থেকে উঠাইয়া আবার নিজের দেহের মধ্যে দেন আর বলেন, খা খা, তুই আল্লাহর একটা সৃষ্টিজীব, তুই আল্লাহর একটা মাখলুক, আরে পোকা তুই খা। আমাকে আল্লাহ, আমিও আল্লাহর একটা মাখলুক, তোকে আল্লাহ হুকুম করেছেন আমার দেহ থেকে এইভাবে, আমার দেহ থেকে তুই গোশতগুলা এইভাবে চাইটা চাইটা খাইবে। অতএব তুই করিস না, খা, তুই খা। এইটা খাইয়াও যদি আমি আমার মালিক আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হন, তুমি পোকায় খাইয়াও যদি আমার রব খুশি হন, আমার মালিক খুশি হন, এতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো বেদনা নাই। তুই খা, জনমের মতো তুই খা। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে ওই পোকা এবং ওই খিরাগুলাকে বলতেছেন, আমার রব দেখতেছেন যে তার মনে একটু দুঃখ নাই, একটু কষ্ট নাই। এক পর্যায়ে ওই কীট পতঙ্গ পোকাগুলা যখন পা থেকে নিয়ে একেবারে সমস্ত শরীর ক্ষত বিক্ষত করে ফেলেছে, এক পর্যায়ে ঠোঁটের কাছে আসলো, ঠোঁটও খাইয়া শেষ। যখন পোকাগুলা জিহ্বার মধ্যে আক্রমণ করলো, তখন আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে চিৎকার দিতে আরম্ভ করলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিতে আরম্ভ করলেন, আরো বললেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আইয়ুব, তোমার কি কষ্ট হয়? ও আইয়ুব, তুমি কেন চিৎকার দাও, তুমি কেন কাঁদো? তখন রবের কারীম, রবের দরবারে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও মওলায়ে কারীম, আমার দেহটাকে কত বিক্ষত করছে পোকা, এমন কি খাইতে খাইতেও পেটটা যখন তার ভরপুর হয়ে গেছে, মাটির মধ্যে পড়ছে, আমি মাটি থেকে টুকাইয়া আমার দেহের মধ্যে আবার লাগাইয়া দিছি, আমি একটা সেকেন্ডের জন্য কোনো কষ্ট পাই নাই, কিন্তু এখন এত কষ্ট পাইছি কেন? ও রব জাননি, এই জবান দিয়া, এই জিহ্বাটা দিয়া আমি আপনাকে ডাকতাম, আমি আপনার জিকির করতাম, আমি আপনার তাসবিহ করতাম। এখন এই মুহূর্তে পোকাগুলা আমার জবানের জিহ্বার মধ্যে যখন আক্রমণ করছে, যদি আমার জিহ্বাটাকে খেয়ে ফেলে, আমি আর আপনার নাম ডাকতে পারবো না, আমি আপনাকে স্মরণ করতে পারবো না। অতএব এই জন্য আল্লাহ আমি কাঁদতেছি, ক্রন্দন করতেছি। তখন আমার রব ডাক দিয়া বলবেন, ও আইয়ুব, তুমি আমার পরীক্ষায় পাস। ওই সমস্ত বাহানা
ওয়ালা লোকদের ডাক দিয়া বলবেন, তুমি তো আমার পয়গম্বর আইয়ুবের মতো তোমার দেহের মধ্যে অসুখ হয় নাই, তোমার দেহটা তো এর চাইতেও আরো 1000 গুণে ভালো ছিল, আমার আইয়ুবের মতো তুমি এত কষ্ট পাও নাই, অতএব তুমি আজকে অসুস্থতার বেমারের বাহানা দেখাও, তোমার এই বাহানা আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, যা 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 দৌড়াইয়া জাহান্নামে যা। এই জন্য আল্লাহ এই কথাটাই বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরকালে কেউ কারো থাকবে না রে, পরকাল কেউ কারো সহযোগিতা করবে না, কেউ কে আপনি পাবেন না। যদি পরকালে আপনি নাজাত পাইতে চান, মুক্তি পাইতে চান, তাহলে পিওর বিশুদ্ধ ঈমান, খালিস ঈমান নিয়ে পৃথিবী থেকে আপনি বিদায় হয়ে আও। ও দুনিয়ার মানুষ, খালিস অন্তর এটা কোন সময় হয়, কখন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মধ্যে তাকওয়া আছে তার অন্তর পরিশুদ্ধ, তার অন্তর খালিস, তার অন্তর পিওর। তাকওয়া যার মধ্যে নাই তার অন্তর পরিশুদ্ধ না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতাল্লাহা বিকলবিন সালিম। পরিশুদ্ধ ঈমান, পরিশুদ্ধ ঈমান কেমন করে হবে? গ্রন্থের বর্ণনায় পাওয়া যায়, তাকওয়ার দ্বারা পরিশুদ্ধ ঈমান হয়ে যায়। রবের বিধান মানা, রবের শরীয়ত মানা প্রত্যেকটা ধনীর জন্য সহজ, গরিবের জন্য সহজ, সুস্থের জন্য সহজ, অসুস্থের জন্য সহজ, বাদশার জন্য সহজ, ফকিরের জন্য সহজ। এক কথায় পৃথিবীর যে যে স্তরের তাহক না কেন, প্রত্যেকটা মানুষের জন্যই সহজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বান্দার উপর, মানুষের উপর এমন কোন বিষয়, এমন কোন দায়িত্ব অর্পণ করেন না যেটা বান্দার সাধ্যের বাহিরে। অতএব দুনিয়ার মানুষ, আল্লাহর দরবারে বাহানা চলবে না, বাহানা চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়ার বড় গুরুত্ব, তাকওয়ার বড় দাম। যার মধ্যে তাকওয়া আছে, ওই তাকওয়ার কারণে তার ঈমান, তার আমল পরিশুদ্ধ হইয়া যায়। কি রকমের তাকওয়া? একজন মানুষের মধ্যে যদি পরিপূর্ণ তাকওয়া হয়, পরিপূর্ণভাবে তার মধ্যে যদি তাকওয়া পাওয়া যায়, তাকওয়ার কারণে তার আমল বাইরা যায়, তাকওয়ার কারণে তার ঈমান মজবুত হইয়া যায়। এই মর্মে বিশাল ধন সম্পদের অধিকারী, বিশাল ধন সম্পদের মালিক একজন মহিলা, সাধারণ কোন মহিলা না, একটা দেশের প্রধানমন্ত্রীর স্ত্রী। কাবুল শহরের প্রেসিডেন্টের স্ত্রী, তার নাম হলো দোস্ত মোহাম্মদ খান। আল্লাহ রাব্বুল আলামিন এত প্রাচুর্য, এত সৌন্দর্য দান করছেন, এত প্রাচুর্য, এত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করছেন। এত টাকা পয়সার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানায়াছেন। দোস্ত মোহাম্মদ খান আল্লাহ রাব্বুল আলামিনের সার্বক্ষণিক সব সময় নিয়ামতের শুকর আদায় করতেন, সব সময় নিয়ামতের শুকর আদায় করতেন। একদিন বাদশাহ তার কর্মস্থল থেকে ফিরে আসলো, শাহী মহলের মধ্যে প্রবেশ করলো।
শাহী মহলের মধ্যে প্রবেশ করলো। প্রবেশের পর স্ত্রীকে বলতেছে, ও স্ত্রী, দেশের অবস্থা ভালো না, বহিরাগত শত্রুরা আমাদের দেশে আক্রমণ করেছে। ওই আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য আমাদের শাহজাদা এবং রাষ্ট্রের যে সমস্ত সৈন্যরা আছে তাদেরকে ওই জায়গায় মোকাবেলা করার জন্য পাঠিয়েছি। তখন স্ত্রী বলল, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করেছো, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করেছো। এক পর্যায়ে ওই রাত্রি যাপন করার পর পরের দিন আবার কর্মস্থলে গেলেন। কর্মস্থলে যাওয়ার পর একটা নিউজ বাদশা পাইলেন। নিউজটা নিয়ে রাতের বেলায় আমার কর্মস্থলে ফিরে আসার পর ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন তখন স্ত্রীকে ডাক দিয়া বললেন, শেষ হয়েছে, সবকিছু শেষ হয়েছে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। বলে কি হয়েছে? বলে দেশের মধ্যে সরকারি ভাবে, সরকারি গোয়েন্দা বিভাগের মাধ্যমে, সরকারি নিউজের মাধ্যমে সারা দেশে একটা কথাই প্রকাশিত হয়েছে যে আমাদের শাহজাদা এবং যেই সমস্ত সৈন্যরা ওই সমস্ত শত্রুদের মোকাবেলা করার জন্য পাঠিয়েছে তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। শাহজাদাও পলায়ন করেছে, সৈন্যরাও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। এই কথা যখন স্ত্রীকে বলল তখন স্ত্রী জবাবে ডাক দিয়া বলে, ও প্রিয় তোমার স্বামী, আপনি যেই কথা বলছেন এই কথা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট। তখন বাদশা আবার স্ত্রীকে বললে, এটা সরকারি গোয়েন্দা বিভাগের সত্য কথা, এটা সরকারি ভাবে নিউজ হয়েছে এবং দেশের মানুষও আনাগোনা করতেছে, অতএব এর পেছনে দলিল আছে। স্ত্রী, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করা যাবে না। তখন স্ত্রী আবার একই উচ্চারণ যে না, আপনার সরকারি সমস্ত কর্মকর্তা, আপনার সমস্ত গোয়েন্দা বিভাগের কথা, আপনার সরকারি প্রচার করেওয়ালার কথা সমস্ত বানোয়াট এবং মিথ্যা। এবার বাদশা ডাক দিয়া বলে, আমি হই কি আর আমার শালীনতায় হই কি? দেশ লইয়া যাইতেছে বহিরা দেশের মানুষে, বাদশাহীও যাবে, চেয়ারও যাইব, ক্ষমতাও যাইব, টাকা পয়সা দেতা বানাইছিলাম সব কিছু যাইব। এই চিন্তায় আমি পেরেশান। আর আমার স্ত্রী হয়ে কথা বলে মিথ্যা, রাগখানি উঠে হয় মহিলাদের সাথে যুক্তিহীন তর্ক করাই, এটা মূর্খতার কাজ। মহিলার কাজই থাকে দুই চারটা কথা এক্সট্রা হওয়া। অতএব এমনি রাষ্ট্র গেছে, যাও, তোমার আমার মধ্যে ঝগড়া হইলে আর তোমারও আর এইখান চাই না, না জানি কোন ঘটনা করবো। অতএব ভাত আলাপ আলোচনা এখানে স্টপ। রাত্রে যাপন করলো, করার পর আল্লাহর বান্দা বাদশা মানুষ আবার কোথায় গেছেন? উনার কর্মস্থলে গেছেন। কর্মস্থলে যাওয়ার পর একটাই উল্লাস যে শাহজাদা বিজয়ীর বেশে দেশের মধ্যে আসছে, সৈন্যরাও বিজয়ীর দেশে আসছে। এই কথাটা চতুর্দিকে আপনার কি হয়ে গেল? আলোচনা হয়ে গেল। দেশের সমস্ত মানুষ আনন্দে আত্মহারা। খবর আগে শুনলাম কি আর এখন শুনলাম কি? বাদশা হয়, তোমরা আগে কি শুনছো আর এখন কি শুনছো? আর আমার ঘরের বউ, আমার স্ত্রী কি কইছে এই কথা হইলে তুমি পাই নাই। বাদশা আবার দৌড়াইয়া ঘরের মধ্যে গেল। অন্য সময় ডাক দিছে নাম দইরা, আর আজকে মোহাব্বতর ছুটে মোহাব্বত করতে, মোহাব্বতে ভালোবাসায় প্রিয়তমা সুহাগিনী হইয়া ডাকছে। তখন আল্লাহর বান্দি দুস্থ মুহাম্মদ খান বাদশার স্ত্রী কয় কাম হইছে। এই 2 দিন আইছে বাদশায় আমার সামনে সব বড় বড় হইরা চাওয়া গেছে না, মাটি যদি একটা হয় আরো একটা। আজকে দেখি প্রিয়তমা সুহাগিনী হইয়া ডাকে, তো কাম একটা হইছে, দেশের কোনো ভালো নিউজ আছে। তখন বাদশা ডাক দিয়া বলল, ও স্ত্রী, তুমি যে বিগত দিনগুলো আমাকে বলছিলে সরকারি বিভাগের কথা মিথ্যা, গোয়েন্দা বিভাগের কথা মিথ্যা, আসলেই মিথ্যা। আমাদের শাহজাদা বিজয়ীর বেশে, সৈন্যরা বিজয়ীর
দেশে এই দেশের মধ্যে আসছে, অতএব আর কোনো চিন্তার কারণ নাই। এখন বাদশা বলে, আপনি এত প্রিয়তমা স্ত্রী, আপনি এত অবাশিয়র হলেন কিভাবে যে মিথ্যা সারা দেশে মিথ্যা খবর প্রচারিত হয়েছে, এটা এত অবাশিয়র কেমন করে হলেন একটু আমাকে বলেন। তখন স্ত্রী না করে হয় না, এটা কোন যাইতো না বলে কিতাবে ভিতরে লইয়া অতদিন আমার জীবন যাপন অত বছর ধরে এমন কি গোপন কথা যেটা আমি স্বামীরে কোয়া চাইতো না, না কোনই লাগবো। এক পর্যায়ে চাপাচাপির পর তখন ওই কাবুলের স্ত্রী দুষ্ট মোহাম্মদ খান কয়, আমাকে যেতে হবে পুরনো দিনের দিকে, সেই কয়েক বছর আগের দিকে আমাকে আবার পুনরায় ফিরে যেতে হবে। কি কথা? তো আল্লাহর বান্দী দুষ্ট মোহাম্মদ খান বলেন, ও আমার প্রিয়তম স্বামী, ও আমার মহব্বতের স্বামী, তোমার সঙ্গে যে আমার বিবাহ হয়েছে, বিবাহের কাজ সম্পন্ন হওয়ার পর আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনের জন্য যেই শুকরানা নামাজ আদায় করা হয়, আমিও সেই নামাজ, আপনিও সেই নামাজ আদায় করছেন। ও স্বামী, জানো নি ওই নামাজ আদায় করার পর একটা দোয়া করছি। কি দোয়া? আল্লাহ জানি না, বিবাহের কয়েক ঘন্টা পূর্বেও জানি না কার সঙ্গে আমার বিবাহ হবে। আমার বিবাহ হয়েছে এমন একটা মানুষের সঙ্গে, এমন একটা মানুষের সাথে, যেন আমি তার সঙ্গে ভালোভাবে সংসার জীবন যাপন করতে পারি। শুধু তা না, স্ত্রীর ডাক দেয়া বলে, শুধু তা না, আমি এমন ভাবে আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ যদি আমার পেটের মধ্যে সন্তান দাও, এই সন্তানকে আল্লাহ তুমি একজন মুত্তাকি বানায়া দিও, একজন পরহেজগার বানায়া দিও, একজন আল্লাহওয়ালা বানায়া দিও। এই দোয়া আমি সার্বক্ষণিক করছি। আমি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আমি অজু হালতে ছিলাম, অজু অবস্থায় ছিলাম। যখন সন্তান, আলহামদুলিল্লাহ, সন্তান আমার পেটের মধ্যে আসলো, তখন আল্লাহর দরবারে আমি সার্বক্ষণিক সন্তান আসার শুকরিয়া আদায় করতাম। সার্বক্ষণিক অবসর সময়ে রান্নার কাজ শেষ হওয়ার পর আমি কোরআন তিলাওয়াত করতাম, তাসবিহ আদায় করতাম, নবীর উপর দরুদ পড়তাম, আর বলতাম, আল্লাহ প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আমাকে হারাম কাজ থেকে ফিরাইয়া রাখো, হালাল খাবার খাওয়াইয়া আমার পেটটাকে ভরপুর করে দিও। আপনি আমার মা, বউ, স্ত্রী, সন্তান যখন পেট হয়, অবসর ভাইলেই এটা সবাই, এটা আমরা হুজুররা তুমি দুটো হলেই কমার অবসর সময় পাইলেই আপনারা এটা আরম্ভ হয়ে যায় বিভিন্ন জিনিস দেখা। দুষ্ট মোহাম্মদ, কাবুলের স্ত্রী দুষ্ট মোহাম্মদ খান বলেন, আমি অবসর সময় পাইলেই আল্লাহর কালাম করতাম, আর একটা রবের দরবারে ওয়াদা করছিলাম, রব হালাল খাবার খাওয়াইয়া আমার পেট ভরপুর করিও, হারামের ধারে কাছেও নিও না। কিতাবের বর্ণনায় পাওয়া যায়, যেই খাবারের মধ্যে সামান্য তিল পরিমাণ সন্দেহ থাকতো না, ওই খাবারটা উনি পরিত্যাগ করতেন, ওই খাবারটা উনি ফেলে দিতেন, এই খাবার উনি গ্রহণ করতেন না। শুধু তা না, আরো কারগুজারির স্বামীকে শুনাইতেছে, যখন সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তানের খাবারের প্রয়োজন দুধ পান করবে, সর্বাবস্থায় আমি তাহারত হাসিল করতাম, তাহারত পবিত্র অবস্থায়, অযু অবস্থায় আমি আমার বাচ্চাটারে স্তনের মধ্যে মুখ দেওয়াইতাম, আর রব্বে কারীমের জিকির করতাম, ইল্লাল্লাহ জিকির করতাম, আল্লাহ তাআলার নাম জপন করতাম। এই জপন করতাম বাচ্চার কান বরাবর, যেন বাচ্চাটায় শুনে আল্লাহ পাকের জিকির করতে করতে কোরআনের আয়াত আমি বাচ্চার কানের সামনে আমি যখন তিলাওয়াত করতাম, একদিকে বাচ্চা দুধ পান করত,
অন্যদিকে আমার জিকির শুনতো, কোরআনের তিলাওয়াত শুনতো। তিলাওয়াত আর জিকির শুনতে শুনতে বাচ্চারা করতে আসে যায় তখন ওই দিল, ওই কলব, ওই অন্তরটা আর মুর্দা থাকে না, জিন্দা হয়ে যায়, পরিশুদ্ধ ঈমান হয়ে যায়। আমি এইভাবে আমি অনেক জিনিসগুলো আমি ত্যাগ করছি, আমি খারাপ কাজ কর্ম থেকে আমি বিরত নিজেকে রাখছি। যতটুকু করা যায়, যতটুকু পারা যায় আল্লাহ এবং তার নবীর নির্দেশিত পন্থায় চলার আমি চেষ্টা করছি। এই ছিল আমার প্রতিজ্ঞা, এই ছিল আমার সেই আক্ষেপ। শুধু তা না, স্ত্রী ডাক দিয়া বলে এই খাবারের দ্বারা রক্ত হয়ে পরিশোধিত, পিওর রক্ত। খাবার থেকে রক্ত হয়, খাবার থেকে গোশত হয়, খাবার থেকে হাড্ডি গুলা মোটা হয়, খাবার থেকে ব্রেন হয়, এইবারে যত উপাদান আছে খাবার থেকে। ভাষা আমি ওই দিন বলছিলাম সমস্ত সরকারি বিভাগের কথা, তথ্য বিভাগের কথা মিথ্যা কেন বলছিলাম? যেই সন্তানটা, যেই বাচ্চাটা জন্মের পর পেটে থাকাকালীন অবস্থায় মা কোনো খারাপ কাজ করতে পারে না, এবং কি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও যেই শিশুটা, যেই সন্তানটা জিকির করতে করতে ঘুমায়া গেছে, তার অন্তর কাপুরুষের অন্তর না, তার অন্তরটা হবে বিশুদ্ধ, তার অন্তরটা হবে পিওর, তার অন্তরটা হবে খালিস। অতএব আমি খোদার কসম খেয়ে বলতে পারি, স্ত্রী ডাক দেয়া বলে আমি খোদার কসম খেয়ে বলতে পারি, এই শাহাদাত আমাদের এই সন্তানটা কখনো কাপুরুষ হবে না, বীর পুরুষ হবে। কারণ হয়েছে সে যুদ্ধে শহীদ হবে, আন্নায় বিজয়ীর বেশেই আসবে। যেই কথাটা বলতে চেয়েছিলাম, একজন মানুষ, একজন মহিলা একটা প্রধানমন্ত্রীর পিতা, স্ত্রী বউ হওয়ার পরও নারিং বিরিং করে নাই, আল্লাহর গুলামি করছে, আল্লাহর ইবাদত করছে। আল্লাহু আকবার। সময় প্রায় শেষের দিকে, হুজুর আরেকজন বসা, অনেকক্ষণ পর্যন্ত আলোচনা চলছিল। মুহতারাম হাজিরিন, যেই কথাটাই বলতে চেয়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার নারী এবং পুরুষ, তোমরা যদি পরকালে নাজাত পেতে চাও, পরকালে যদি তোমরা কামিয়াবি একজন নেককার বান্দা হইতে চাও, তাহলে তোমাদের মধ্যে গুণ থাকতে হবে। পরিশুদ্ধ ঈমান, ওই পরিশুদ্ধ ঈমানটা কেমন করে হবে? তাকওয়ার দ্বারা। আল্লাহর বান্দি কাবুলের বেগম মোহাম্মদ খান অন্তরের মধ্যে তাকওয়া আনছেন, তাকওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন, তাকওয়ার দ্বারা বেফায়সা কাজ থেকে, নির্লজ্জ কাজ থেকে আনন্দ উল্লাস আল্লাহর বান্দি করতে পারতো, কিন্তু না, আল্লাহ তাআলার ভয় থাকার কারণে, আল্লাহকে ভয় করার মতো করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করার মতো ভয় করবে, মানার মতো মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যাইব। কালাম আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, বান্দার চেহারা আমি আল্লাহ দেখি না, বান্দার ধন সম্পদ আমি দেখি না, দেখি শুধু আমি আল্লাহ তার অন্তর এবং তার আমল। যার যে পরিমাণ আমল হবে, অন্তর যদি তাকওয়া যদি মজবুত হয়, তাকওয়াশীল হয়, ওই তাকওয়া অন্তর থাকার কারণে সে বিভিন্ন খারাপ অশ্লীল কাজের দিকে সে যাইতে পারে না। তাকওয়া এমন একটা দামি সম্পদ, তাকওয়া সমস্ত পেরেশানি, সমস্ত মুসিবত, সমস্ত খারাপ কাজ করে ওই তাকওয়ায় ফিরায়। এই জন্য রব্বে কারীম বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মুখে পড়িয়া, দুনিয়ার সৌন্দর্যের মধ্যে পড়িয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বতে পড়িয়া পরকালের কথা তুমি ভুলিও না।
অবশ্যই অবশ্যই তোমাকে পরকালের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালে যখন বান্দা তুমি আসবা, কি নিয়ে আসবা? আসবা পরিশুদ্ধ ঈমান নিয়ে। তুমি যদি আইতে পারো তাহলে আমি আল্লাহর দরবারে তোমার পরিশুদ্ধ ঈমানটাই হবে গ্রহণযোগ্য। আর ওই গ্রহণযোগ্য যখন মাওলাই কারীমের দরবারে হয়ে যাবে, তখন ওই মানুষটা একজন কামিয়াবি বেহেশতি হবে।